মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়াটাই ছিল দেয়াশলাইতে বারুদের খোঁচা। সেখান থেকেই আগুন, সেখান থেকেই দাবানল, সেখান থেকেই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলা, সেখান থেকেই বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক বিষিয়ে ওঠা এবং সেইখান থেকেই বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাওয়া। গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং সেই সংসদ নির্বাচনের যে ফলাফল, তাতে করে বাংলাদেশ ক্রিকেটটা এ যাত্রায় বেঁচে গিয়েছে। এটা কোনো রাজনৈতিক স্টেটমেন্ট না। কেন কিভাবে ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি, ওই আলোচনাটা এখানটাতে করছি না। এখন নতুন সরকার গঠিত হবে, সেই নতুন সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেটের জাস্ট দুইটা জিনিস যদি হয় না, একটা স্বল্পমেয়াদী, একটা মধ্যমেয়াদী, যদি আমি বলি একটা মাসখানেকের মধ্যে আর একটা 6 মাসের মধ্যে দুইটা ঘটনা ঘটলেই আমাদের ক্রিকেটটা আবার ট্র্যাকে চলে আসবে। অন্ততপক্ষে যে অনিশ্চয়তার জায়গাগুলো আমাদের এখনো কিছুটা রয়েছে, আমরা প্রত্যাশা করছি সেটা থাকবে না, সেই প্রত্যাশার প্রতিফলনটা তো থাকতে হবে। সেইখানটাতে আমার মনে হয় ওই দুইটা ব্যাপার খুবই 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 গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। কোন দুইটা ব্যাপার নিয়ে আমি বলছি, কোনটা 1 মাসের মধ্যে, কোনটা 6 মাসের মধ্যে বলছি, আমার আলোচনাটা একটু শুনে দেখতে পারেন। এবং সেই দুইটা কাজ করার আগের যেই কাজটা করা প্রয়োজন বলে আমি মনে করি, এখনকার ক্রিকেট বোর্ড পরিবর্তন করা। এই ক্রিকেট বোর্ডের অধীনেই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারেনি। এই ক্রিকেট বোর্ডের অধীনেই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানটা ভীষণ রকমের নড়বড়ে হয়ে গিয়েছিল। এই ক্রিকেট বোর্ড পাকিস্তানের সঙ্গে যতই আতাত করুক না কেন, তাতে করে আমাদের মান সম্মান মোটেই বাঁচেনি। বরং যদি জাতীয় সংসদ নির্বাচনে অন্যরকম ফলাফল হতো, বিপরীত ফলাফল হতো, তাহলে আমাদের ক্রিকেটটা আসলে গেছিল, আমাদের ক্রিকেটটা একেবারেই ধ্বংস হয়ে গেছিল। জনগণ ভোট দিয়ে শুধুমাত্র দেশকে বাঁচান নাই, বাংলাদেশের ক্রিকেটটাও আসলে বাঁচিয়ে দিয়েছেন এক অর্থে। ওই যে বললাম, অন্য ভিডিওতে আলোচনা করছি, এইখানে সেটা আমি নাইবা করলাম। ফলে আমি মনে করি যে এই পুরো ক্রিকেট কূটনীতিতে, ক্রিকেট প্রশাসনে ব্যর্থতার দায়ে অবশ্যই এই ক্রিকেট বোর্ডকে অপসারণ করা উচিত। অবশ্যই সেটা গঠনতন্ত্রের মধ্যে থেকে, অবশ্যই সেটা আইসিসির নীতিমালার মধ্যে থেকে এগুলা করাটা সম্ভব, ভীষণ রকমের সম্ভব। আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এই ক্রিকেট বোর্ডের আর দায়িত্বে থাকার কোনো রকম কোনো নৈতিক অবস্থান আছে বলে আমি আমার অবস্থান থেকে মনে করি না। ঠিক আছে, সেটা অন্য আলোচনা। বোর্ড হবে, নতুন ক্রীড়ামন্ত্রী কে হন, তার সঙ্গে বুলবুল ভাইরা কতটা কি করতে পারেন, বিভিন্ন জায়গায় নেগোসিয়েশনের চেষ্টা চরিত্র যে চলছে না, বিষয়টা তো আর তা না। সেই চেষ্টা চরিত্রটা হাওয়া বুঝে কিছুদিন আগে থেকেই শুরু হয়েছিল, যদিও এখন পর্যন্ত আমার কাছে যে খবর তাতে ওইটাতে বুলবুল ভাইরা খুব একটা সাড়া পাচ্ছেন না। কিন্তু আমি যেটা বলছি যে আমাদের ক্রিকেটটার দুইটা জায়গা খুব গুরুত্বপূর্ণ। ওই দুইটা জায়গা যদি আমরা করতে পারি না, তাহলে খুব স্ট্রং মেসেজ ক্রিকেট ওয়ার্ল্ডে যাবে। এবং আমি সরকারকে, আমি জানি যে এই নতুন যে সরকার গঠিত হবে তাদের প্রায়োরিটির জায়গায় তো স্পোর্টস থাকবে না। বাংলাদেশের মতো দেশে কত সমস্যা, কত দিকে কত কাজ করার রয়েছে, নতুন সরকারকেও অনেক দিকে মনোযোগ দিতে হবে। স্পোর্টস তাদের প্রায়োরিটি না, ট্রু, কিন্তু ক্রিকেটও তাদের প্রায়োরিটি না, মানে সেই হিসাবে। কিন্তু একই সঙ্গে ভারত বাংলাদেশের সম্পর্কটা তো প্রায়োরিটি, এবং সেই সম্পর্কের সূত্রধর হিসাবে ক্রিকেটটাকে যদি কাজে লাগানো যায়, এই ক্রিকেট ডিপ্লোমেসিটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রেও তো একটা খুব ইতিবাচক রোল প্লে করতে পারে। ওভারঅল দেশের ক্ষেত্রেও তো সেটা গুরুত্বপূর্ণ হতে পারে কিনা, আমার সেই আলোচনাটা শুনলে আপনি হয়তো বা কিছুটা বুঝতে পারবেন। আমি যে দুইটা, একটা স্বল্পমেয়াদী, একটা দীর্ঘমেয়াদীর, মধ্যমেয়াদীর কথা বলছিলাম, সেটা কি? নাম্বার 1, মুস্তাফিজুর রহমানকে যদি আইপিএলের দলকে কে আর আবার ফিরিয়ে নেয়, যদি সেই ব্যবস্থাটা করা যেতে পারে, যদি বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের নেগোসিয়েশনটা ওই পর্যায়ে যায়, যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নতুন ক্রিকেট বোর্ড অবভিয়াসলি, তাদের সঙ্গে যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্কের জায়গাটা আলোচনার মাধ্যমে সেই জায়গায় নিয়ে যাওয়া যায়, আমি জানি আমার এই কথাটাই অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে যে না, এটা কি আর হয় নাকি, মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে, সেইটার সূত্র ধরে এত কিছু হয়ে গেল, বাংলাদেশ ভারতের মাটিতে খেলতেই গেল না, বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে নিয়ে এলো, সেই টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, এখন হঠাৎ করে আপনি বলছেন যে মুস্তাফিজকে যদি আবার ফেরত নয় তাহলে কেমন হয়? আমি বলছি যে এটা হলে খুব ভালো হয়। কেন ভালো হয়, এটা যে হচ্ছে আমি সেটা বলছি না, কিন্তু এটা আমার বলতে পারেন ধরেন একটা প্রস্তাবের মতোই। বিষয়টা হচ্ছে গিয়ে যে মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্সের, রাইট, এবং সেই কলকাতা নাইট রাইডার্স এখনো মুস্তাফিজের রিপ্লেসমেন্ট নেয়নি, রাইট। আমরা ফেব্রুয়ারি 14 তারিখে দাঁড়িয়ে কথা বলছি, ধরেন আপনি এটা মার্চ মাসের 14 তারিখেও যদি আপনি হিসাব করেন, মাসখানেক, মার্চের 26 তারিখ থেকে আইপিএল শুরু হবে, মার্চ মাসের 8 তারিখে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল হবে। ফলে আমাদের হাতে কিন্তু এখনো 3 সপ্তাহ 4 সপ্তাহ মাসখানেক সময় রয়েছে।
বাংলাদেশের যে নতুন সরকার হবে সেই নতুন সরকার যদি নতুন যে স্পোর্টস মিনিস্টার হবেন তাকে যদি সেটা প্রায়োরিটি দেওয়া হয় যে এই জিনিসটা ভারতের সঙ্গে নেগোসিয়েট করা কোনোভাবে, বা সরকারি উচ্চ পর্যায়েও সেই আলোচনার মাধ্যমে যে ঠিক আছে আমাদের তো দুই দেশের সম্পর্ক তো গত 1.5 বছরে অনেক কিছুতেই খারাপ ছিল, আমাদের তো এই মানে কি বলা চলে যে ভারত বিরোধী মনোভাবটা তুমুল তুঙ্গে ছিল এবং সেইটারই চূড়ান্ত প্রতিফলন আমরা দেখতে পেয়েছি যে মুস্তাফিজের এই ইস্যুটাতে অবশ্যই সেই ইস্যুটা ভারত শুরু করেছে, অবশ্যই সেইখানে বাংলাদেশ ওভার রিঅ্যাক্ট করেছে। এখন দুইটা দেশ আসলে আমরা যেহেতু আবার একটা স্বাভাবিক সম্পর্কের জায়গায় আসতে চাচ্ছি, মুস্তাফিজকে যদি ফিরিয়ে নেয় ভারত সেইটা তো সেই স্বাভাবিক সম্পর্কের দিকে দুইটা দেশের নিয়ে যেতে পারে। সম্ভব, আমি মনে করি সম্ভব। এবং এটা শুধুমাত্র স্পোর্টস মিনিস্টার কিংবা শুধু ক্রিকেট বোর্ড না, এটা সরকারের নতুন সরকারের উচ্চ পর্যায় থেকে যদি তারা এই নেগোসিয়েশনের জায়গাটা চালায়, এইভাবে যদি তারা কাজটা করে, তাহলে আমি মনে করি দুই দেশের সম্পর্কটা সহজ এবং স্বাভাবিক হয়ে আসার ক্ষেত্রে একটা ভালো রোল প্লে করতে পারবে। মুস্তাফিজের রিপ্লেসমেন্ট হিসাবে কেকেআর কিন্তু এখনো কাউকে নেয়নি। এবং আমি আবারও বলছি, এই গত 1-1.5 মাসের যেই ঘটনা প্রবাহ সবই রাজনৈতিক। এইখানে ক্রিকেটের কোনো জায়গাতেই ক্রিকেট আসলে নেই। ফলে মুস্তাফিজের এই ইস্যুটাকেও যদি আমরা ওইভাবে রাজনৈতিক জায়গাটা থেকেও যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে যদি করা যেতে পারে না, আমি মনে করি যে বাংলাদেশ ভারতের ক্রিকেট সম্পর্কটা অনেক সহজ স্বাভাবিক হয়ে যাবে এবং অবভিয়াসলি বাংলাদেশ ভারত রাষ্ট্র হিসাবে দুই দেশের সম্পর্কটা অনেক সহজ স্বাভাবিক হবে। এই ক্রিকেট ডিপ্লোমেসির মাধ্যমে দুইটা দেশ, এই প্রতিবেশী দুইটা দেশ আবার সহজ স্বাভাবিক পথে হাঁটার চেষ্টাটা করবে। আমি জানি যে এইখানটাতে হেইটার প্রচুর রয়েছেন, সীমান্তের এপারে ওপারে দুই পারেই রয়েছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সাধারণ মানুষের ফিলিং যদি আমি বলি না, সেই ফিলিংটা কিন্তু আসলে এখনো মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা আছে, সেই ফিলিংয়ের জায়গাটা এখনো হচ্ছে গিয়ে পারস্পরিক সেই শ্রদ্ধাবোধের জায়গাটা আছে বা আমরা দেখতে চাই। আমরা ওইটা একটা আইডিয়াল ওয়ার্ল্ডের কথা বলছি এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে আবার খেলার এই জায়গাটা যদি তৈরি হয়, এটা হচ্ছে আমি বলছি না, কাজ চলছে আমি বলছি না, কিন্তু আমি বলছি যদি হয়, সেই ক্ষেত্রে এইটা হচ্ছে গিয়ে দুই দেশের ক্রিকেট ডিপ্লোমেসিতে খুব খুব ইভেন ওভারঅল মানে দেশের ডিপ্লোমেসিতেও খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে এবং আমাদের ক্রিকেটটাও তখন একটা পজিটিভ ভাইব রেস্ট অফ দ্য ক্রিকেট ওয়ার্ল্ডে যাবে যে না ঠিক আছে, ভারতের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের এই সম্পর্কের জায়গাটা আবার সহজ হয়ে আসছে। এবং নাম্বার 2, ভারতের এই বছরে বাংলাদেশ সফরটা নিশ্চিত করা। ভারতের গত বছরই বাংলাদেশ সফরে আসার কথা ছিল 3টা ওয়ানডে 3টা টি20 খেলার জন্য, এবং ভারত আসবে না সেটা তারা অফিসিয়ালি কনফার্ম করার অনেক আগেই আমি বলে দিয়েছি। আন্ডারস্ট্যান্ডেবল। বাংলাদেশের সরকারের সঙ্গে ভারতের সরকারের যে সম্পর্কের জায়গাটা, তাতে ভারত ক্রিকেট টিম বাংলাদেশে এসে খেলে যাবে, হয় না, এটা হতেই পারে না। বাংলাদেশে এসে ভারত দলের একটা ট্যুর করা মানে এই বছরে বাংলাদেশ ক্রিকেট টিম যতগুলা হোম সিরিজ আয়োজন করছে সব মিলে যেই টাকা ইনকাম করবে তার দ্বিগুণ টাকা বা তার চেয়ে বেশি 3 গুণ টাকা হচ্ছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কোষাগারে জমা হবে। তো ভারত বাংলাদেশের সরকারি পর্যায়ে সম্পর্কটা ওইরকম উত্তপ্ত, ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগারটা স্ফীত করে দিয়ে যাবে কেন? কারণটা কি? তারা এটা দিবে না, তারা এটা দেয়নি, তারা গত বছর আসেনি, এবছর তো আসতে পারে। এই বছর সেপ্টেম্বরে কিন্তু শিডিউল রয়েছে ভারতের বাংলাদেশে আসার মতো। হ্যাঁ, কনফার্মেশন নেই, সেই কনফার্মেশনটাই নতুন সরকার আদায় করবে, সেই কনফার্মেশনটাই নতুন ক্রীড়ামন্ত্রী আদায় করবে, সেই কনফার্মেশনটাই নতুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আদায় করবে। যদি সেইটা হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র যে আমাদের টাকা পয়সার লাভ হবে সেইটা না, বা শুধুমাত্র আমাদের স্পোর্টিং লাভ হবে, ভারতের মতো দলের বিপক্ষে আমরা একটা টি20 সিরিজ একটা ওয়ানডে সিরিজ খেলছি, কম্পিটিটিভ ক্রিকেট হবে, সেটা শুধু সেইটা না, একই সঙ্গে রেস্ট অফ দ্য ক্রিকেট ওয়ার্ল্ডে বাংলাদেশের অবস্থানটা রিস্টোর হবে। বাংলাদেশ যে আবার ভারতের সাথে সেই সম্পর্কের জায়গাটা পাকিস্তানের চক্করে যে থেকে যে আমরা বের হয়ে এসেছি, তাদের ওই কূটবুদ্ধির মধ্যে যে আমরা নাই, আমরা যে এই পুরো জিনিসটাতে এখন আবার ক্রিকেট ওয়ার্ল্ডের যদি আমি হিসাব করি সেই হিসাব মতো হচ্ছে গিয়ে আমরা এগোচ্ছি এবং ভারতের সাথে আমাদের সম্পর্কের সুসম্পর্কের জায়গাটা তৈরি হয়েছে, সেই মেসেজটা যাবে। সেইটা আমি মনে করি ভীষণ ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। আমি জানি, আমি আবারও বলছি যে নতুন সরকার জায়গা আসবে, তাদের প্রায়োরিটির জায়গা আরও অনেক রয়েছে, কিন্তু নতুন যিনি স্পোর্টস মিনিস্টার হবেন তার প্রায়োরিটির জায়গা তো স্পোর্টস এবং তার প্রায়োরিটির জায়গা ক্রিকেট হওয়া উচিত। এবং এই ক্রিকেটে যেহেতু এরকম একটা গভীর ক্ষতের জায়গা তৈরি হয়েছে, আমরা গত 26 বছরে বাংলাদেশ এই 16টা বিশ্বকাপে টানা খেলার পরে এই বিশ্বকাপটা যেই পরিস্থিতিতেও আমরা খেলতে পারলাম না, ফলে এইখান থেকে আমাদের শূন্য থেকে শুরু করা আমাদের নতুন স্পোর্টস মিনিস্টারের দায়িত্ব হওয়াটা উচিত বলে আমি মনে করি। এবং সেই জন্য ক্রিকেট বোর্ডটাকে ভেঙে চুরে নতুনভাবে তৈরি করাটা সম্ভব, উচিত, এবং তাদের প্রায়োরিটির জায়গায় ওই দুইটা জিনিস। মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কেকেআরে এই বছর আবার খেলানো যায় কিনা,
ভারতীয় ক্রিকেট দলটাকে এই বছর বাংলাদেশ সফরে আনাটা নিশ্চিত করা যায় কিনা। এই দুইটা জিনিস যদি আমাদের ক্রিকেট বোর্ড, নতুন ক্রীড়ামন্ত্রী, নতুন ক্রিকেট বোর্ড, কোট আনকোট ক্রিকেট বোর্ড তো এখনো নতুন হয়নি, আমি জাস্ট বলছি চাওয়ার জায়গাটা বলছি, সেটা যদি তারা করতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেটটা, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতে যাচ্ছে না তাহলে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা, প্রবল অনিশ্চয়তার জায়গা ছিল, ষড়যন্ত্রকারীরা এক অর্থে ব্যর্থ তো হয়েছেনই। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচনের পর তারা একেবারে মুখ থুবড়ে পড়েছে, তাদের ওই মেটিকুলাস ডিজাইন ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু সেইটাকে আরও ভালোভাবে এস্টাবলিশ করার জন্য, যে না ওই মেটিকুলাস ডিজাইন দিয়ে বাংলাদেশ ক্রিকেট চলবে না, সেই ক্ষেত্রে এই দুইটা কাজ যদি আমরা করতে পারি 1 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, মুস্তাফিজকে আইপিএলে খেলানো, ভারতকে বাংলাদেশ সফরে নিয়ে আসা, তাহলেই বাংলাদেশ ক্রিকেট আবার রাইট ট্র্যাকে চলে আসবে বলে আমি মনে করি। এই দুইটা কাজ কি করা সম্ভব না, করা উচিত না, কি বলেন আপনি?